হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো ষষ্ঠী, জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন। তা কর্তামশাইয়ের আবদার, চলো সুতপা একটু বাজারের দিকে যাই। তা চলো, চলেই গেলাম। বাজারে ওর কিছু কেনাকাটি ছিল, আর একটু ইলিশ মাছ দেখতে যাবে। মানে ইলিশ মাছ কিনবে বা দামটা একটু দেখবে, তার জন্যই বেরোনো। তা প্রথমেই গেলাম একটা জুতোর দোকানে। তা কর্তামশাই একটা জুতো লাগবে, যেহেতু কাল ষষ্ঠী, বিশাল আয়োজন এবার ষষ্ঠীতে। একটা জুতো সে দেখে নিল। জুতোগুলো খুব একটা ভালো লাগছিল না আমার। যখন যেটা দরকার তখন দেখবে সেটা ঠিক পাওয়াও যায় না। এই একটা পেলো, মোটামুটি একটু লাগছিল, তা এটাই নিয়ে নিতে বললাম। আর বাজারে মাংসের দোকানে লাইনটা দেখো, প্রচুর লাইন মাংসের দোকানে। আমরা কিন্তু ঘড়ির দোকানে দাঁড়িয়ে রয়েছি, ঘড়ির ব্যাটারি ঠিক করছে। আমি ওখান দিয়ে ভিডিও করছিলাম মাংসের দোকানে ঠিক কতটা লাইন পড়েছে। আজকেই যদি এতটা লাইন হয়, কাল ষষ্ঠীর দিন কী হতে পারে। তারপরেই চলে আসলাম আমরা মাছ বাজারে, মাছ দেখতে। মাছের দামটা, ইলিশের দামটা দেখবো বলে অ্যাকচুয়ালি আসা। তা ইলিশ তেমন চোখে পড়লো না। তা একটা দোকানেই খুব ভালো চোখে পড়লো, 1 কিলো 100-150 গ্রামের ইলিশগুলো। তা আমরা সেই দোকানে এই যে দাঁড়িয়েই আছি, দাদার কাছে অর্ডার দিচ্ছি। বললো হ্যাঁ, কালকে সকালে এসে নিয়ে যাওয়া যাবে। রাতে নিলামও না, কেন রাতে নিয়ে গিয়ে বাসি করার দরকার নেই, ওদের কাছেই বাসি হোক মাছটা। তাই সকালবেলা আসবো নিতে। একটু চাপ হয়ে গেল কালকে সকালে আসাটা। আর বাজারে এত অস্বাভাবিক ভিড়, আর ভালোও লাগছিল না। আর আমার কর্তামশাই একদমই ভিড়ভাট্টা পছন্দ করে না। তাই অটো ধরে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আচ্ছা, ষষ্ঠীর আগের দিন বাজারে তো ভিড় হবেই, তাহলে তুমি বেরোলে কেন? সেটা কে বোঝায় তাকে। দেখো, হাঁপিয়ে গেছে বেচারা। তাই এখানে দাঁড়িয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। অটো থেকে নেমে সোজা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাস বাড়ির দিকে যাব। আর ভাল লাগছে না, আমি একটা ফুটি নিয়ে নিলাম। মেয়েটাকেও বলেছিলাম বেরোনোর জন্য, ও বেরোবে। আর এই বছরের ষষ্ঠীটা কিন্তু আমাদের ভীষণই স্পেশাল, আর সেই ব্লগগুলো কিন্তু দেখতেই হবে তোমাদেরকে। এতটাই বড় বড় ব্লগ আসছে, আর এত সুন্দর সুন্দর জিনিস, প্রচুর পরিকল্পনা ষষ্ঠীটা নিয়ে। তাই মিস করলে। আর এখনও যদি আমার পরিবারে একজন না হয়ে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইবার করে আমার পরিবার